দেবের একটা অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের স্বল্পালোকে বারান্দার দেয়ালে ঠেস দেওয়া এক সুর সাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে। আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগলো সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। এক সময় বাঁশি থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়ে পড়ল। আমারও। কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এই কথা যাও তো গোপন রেখেছিলে, বিয়ের পর শিখিয়েছিলেন। বাঁশি শিখবার কি আগ্রহই তখন আমার ছিল। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেদিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পরে বাজালাম, মনে হয়েছিল বুঝি ভুলে গেছি। ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো। মামি জানালা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশনে কেন? আজ কত তারিখ জানো? বললাম 17ই অঘ্রাণ। 4 বছর আগে আজকের দিনে। বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল। সেদিনও এমনি সময় এই ঢাকা মেলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি। সামনে স্টেশনের অল্প ওদিকে লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানালের কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওইখানে দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহশীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন। একটু জলের জন্যেই হয়তো। মা গো, আমি তখন কোথায়? 2 হাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকল। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। না, বললাম, এই রাত্রে তোমাকে একলা যেতে দিতে পারবো না মামি। মামির চোখ জ্বলে উঠল। ছি, এ তো তোমার বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে। অবুঝ হয়েও না। গাড়ি দাঁড়ালো। বাঁশিটা তুলে নিয়ে মামি বললে, এটা নিয়ে গেলাম ভাগ্নে। এটার উপর আমার চেয়ে তোমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল।